কিভাবে শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন রাতের আকাশে তাকাই, অগণিত তারার মেলা দেখি, তখন কি আমাদের মনে প্রশ্ন জাগে না, এই সুবিশাল মহাবিশ্ব, এই পৃথিবী, এই জীবন, এসব কিছু কিভাবে এলো, কোথা থেকে এর শুরু? শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি, পৃথিবী কি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে? এই প্রশ্নগুলো যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। আজ আমরা এই মহাজাগতিক রহস্যের পর্দা উন্মোচন করার চেষ্টা করব পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে। প্রিয় দর্শক, আমরা যে পৃথিবীতে বাস করি তা এই মহাবিশ্বের তুলনায় একটি ক্ষুদ্র ধূলিকণার চেয়েও নগণ্য। এই পৃথিবীতেই রয়েছে কত প্রাণের সমাহার, ফুল, পাখি, প্রজাপতি, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, সবুজ বন বনানী, পাহাড়, পর্বত, সমুদ্রের নীল জলরাশি। আর এই পৃথিবীর বাইরে দিগন্তজোড় আকাশের হাতছানি, মিটিমিটি জ্বলা কোটি কোটি তারার সারি, লক্ষ কোটি গ্যালাক্সি। এই সব কিছু কি আপনা আপনি সৃষ্টি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে এক মহান কারিগরের সুনিপুণ পরিকল্পনা? মহাবিশ্ব সৃষ্টির এই অপার রহস্য সম্পর্কে জানতে চলুন আমরা প্রথমেই পবিত্র কোরআনের দিকে দৃষ্টিপাত করি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করছেন যে তিনিই আসমান জমিন অর্থাৎ মহাবিশ্ব এবং এর মাঝে আলো ও অন্ধকারের স্রষ্টা। লক্ষ্য করুন, এখানে অন্ধকার বহুবচনে, আজ জুলুমাত, এবং আলো একবচনে, আর নূর ব্যবহৃত হয়েছে। মহাবিস্ফোরণের পূর্বে মহাবিশ্ব ছিল চরম অন্ধকারাচ্ছন্ন। সৃষ্টির সূচনা লগ্নে সেই অন্ধকার থেকেই আলোর উদ্ভব ঘটে। পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা মহাবিশ্বের সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে আরও বিশদ ইঙ্গিত দিয়েছেন। ইরশাদ হচ্ছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। যারা অবিশ্বাস করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং পানি থেকে সকল সজীব বস্তু সৃষ্টি করলাম, তবুও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সুবহানাল্লাহ। 1400 বছর পূর্বে নাজিল হওয়া এই আয়াতে আধুনিক বিজ্ঞানের জন্য রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে মিশেছিল, এই অংশটি আধুনিক বিগ ব্যাং থিওরির মূল ধারণার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানীরা আজ বলছেন, মহাবিশ্বের শুরুতে সকল বস্তু ও শক্তি একীভূত অবস্থায় একটি অতি ক্ষুদ্র বিন্দুতে আবদ্ধ ছিল, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে সেই একীভূত অবস্থা থেকে মহাবিশ্বের সকল উপাদান পৃথক হয়ে যায় এবং সম্প্রসারণ শুরু করে। অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। কোরআনের এই বাণী সেই মহাজাগতিক পৃথকীকরণ এবং সম্প্রসারণের দিকেই ইঙ্গিত করে। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহই ছিলেন, তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না। তার আরশ ছিল পানির উপর। অতঃপর তিনি লাউহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করলেন এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এই হাদিস থেকে বোঝা যায়, সৃষ্টির আদিতে আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হল, আধুনিক বিজ্ঞান কি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির ধারণা সমর্থন করে? দৃশ্যমান এই বিশাল মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লক্ষ কোটি গ্যালাক্সি, আর এসব গ্যালাক্সির মাঝে ছড়িয়ে রয়েছে লক্ষ কোটি নক্ষত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হল,
মহাবিশ্বের বেশিরভাগ এলাকায় শূন্যতা, যাকে আমরা সহজ ভাষায় বলি মহাশূন্য। শুধু তাই নয়, আমরা যদি বস্তুর ক্ষুদ্রতম একক পরমাণুর দিকে তাকাই, দেখব তার ভেতরেও বেশিরভাগ স্থানই ফাঁকা। একটি পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস যদি একটি মার্বেলের সমান হয়, তবে পুরো পরমাণুটি হবে একটি ফুটবল মাঠের সমান। এর মানে হল, তাহলে এই বস্তু, এই শক্তি এলো কোথা থেকে? আধুনিক কোয়ান্টাম মেকানিক্স বলছে, আপাত দৃষ্টিতে যে শূন্যস্থান আমরা দেখি তা আসলে শূন্য নয়। একে বলা হয় কোয়ান্টাম ভ্যাকুয়াম বা কোয়ান্টাম শূন্যতা। এই শূন্যতার মাঝে প্রতিনিয়ত ভার্চুয়াল কণা এবং প্রতিকণা তৈরি হচ্ছে এবং মুহূর্তের মধ্যে আবার মিলিয়ে যাচ্ছে। একে বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন। বিজ্ঞানীরা ধারণা করেন, এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলেই এক অতি ক্ষুদ্র বিন্দুতে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং ঘটেছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। সেই বিস্ফোরণের পরপরই মহাবিশ্ব জ্যামিতিক হারে প্রসারিত হতে শুরু করে। বিগ ব্যাং ঘটার 10 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই ব্যাপক স্ফীতি ঘটেছিল। এই অতি সামান্য সময়ের মধ্যেই মহাবিশ্বের আয়তন জ্যামিতিক হারে বহুগুণ বৃদ্ধি পায়। এরপর মহাবিশ্বে যাবতীয় বস্তুকণার উদ্ভব ঘটে। পরবর্তী সময়ে বস্তুকণার পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর সৃষ্টি হয়। তারপর ধীরে ধীরে এসব পরমাণু পুঞ্জীভূত হয়ে বিভিন্ন নক্ষত্র ও গ্যালাক্সির জন্ম হয়, যা এখন দৃশ্যমান মহাবিশ্বের অংশ। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, মহাবিশ্বের এই সম্প্রসারণ শুধু হচ্ছেই না, বরং এর গতি ক্রমান্বয়ে বাড়ছে। এর পেছনে যে শক্তি কাজ করছে তার নাম দেওয়া হয়েছে ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি। বিজ্ঞানীরা বলছেন, মহাবিশ্বের শতকরা 69 ভাগই হল এই ডার্ক এনার্জি, আর প্রায় 26 ভাগ হল ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তু, যার মহাকর্ষীয় প্রভাব আমরা অনুভব করতে পারি কিন্তু সরাসরি দেখতে পাই না। বাকি মাত্র 5 ভাগ হল সাধারণ বস্তু, যা দিয়ে আমরা পৃথিবী, গ্রহ, নক্ষত্র সবকিছু গঠিত। এই ডার্ক এনার্জির প্রভাবে প্রসারণশীল গ্যালাক্সিগুলোর ছুটে চলার গতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কোনো এক গুপ্ত শক্তি গ্যালাক্সিগুলোকে ক্রমাগত দূর থেকে দূরে ঠেলে দিচ্ছে। মোট কথা, মহাকর্ষের বিপরীতে কাজ করছে এই ডার্ক এনার্জি। মহাশূন্য আসলে শূন্য নয়, এর সর্বত্রই রয়েছে ডার্ক এনার্জি। তবে কিছু বিজ্ঞানী মনে করেন এটি মহাশূন্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। তাদের মতে, অসীম শূন্যতার মাঝে প্রতিনিয়ত কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলেই ডার্ক এনার্জির সৃষ্টি হচ্ছে। যদিও এই ধারণার পেছনে এখনও কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই, তবে শূন্যতার মাঝে যে অদৃশ্য শক্তি লুকিয়ে আছে সে ব্যাপারে বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত। এটি পারমাণবিক ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি মহাশূন্যের ক্ষেত্রেও প্রযোজ্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণের আলোচনা থেকে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, অর্থাৎ শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির বিষয়টি কোরআন এবং আধুনিক বিজ্ঞান উভয় ক্ষেত্রেই সমর্থিত। বিজ্ঞান বলছে, বিগ ব্যাং থেকে এক বিশাল অন্ধকার সাম্রাজ্যের সৃষ্টি হয়েছে। মহাশক্তির এক বিস্তার অবিরত ধারায় ছুটে চলেছে, আর শুরু হয়েছে বিবর্তনের ধারা। বিস্ফোরণের বহু পরে শুরু হয়েছে রূপান্তরের ধারা, যেখানে শক্তি থেকে পদার্থ কণার সৃষ্টি হয়েছে ধীর লয়ে। সেই পদার্থকণা ধোঁয়ার আকারে সৃষ্টি করে নীহারিকা। একসময় সেই নীহারিকা খণ্ড বিখণ্ড হয়ে পুঞ্জীভূত মেঘের সৃষ্টি করে, আর সেই পুঞ্জীভূত মেঘমালায় জমাটবদ্ধ হয় মহাজাগতিক বস্তু নিলয়। তাহলে দেখা গেল মহাবিশ্ব সৃষ্টির বহু পরে সৃষ্টি হয়েছে আলো। আর পবিত্র কোরআনও এমনটাই বুঝিয়েছে তার নিয়ম বিরুদ্ধ শাব্দিক ব্যবহার দিয়ে। সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে আরেকটি বিষয় বোঝা যায়, মহাবিস্ফোরণ থেকে সৃষ্ট মহাবিশ্ব ছিল এক অন্ধকার সাম্রাজ্য। এই সাম্রাজ্যটি তার জন্ম বৈশিষ্ট্য অনুযায়ী যদি অন্ধকারেই থেকে যেত, তাতে যদি আলো না থাকত, তবে তা হতো বিরাট সমস্যা। তাই আল্লাহ তাআলা আমাদের চিন্তা ভাবনার জন্য মহাবিশ্বকে আলোকিত করেছেন, যাতে বোঝা যায় এই বিশ্বজগৎ এবং এর বিবর্তন একটা সুচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে হয়েছে। আর যদি তাই হয়ে থাকে, তবে অবশ্যই তার একজন পরিকল্পনাকারী রয়েছেন, যিনি তার মেধা ও দক্ষতা দিয়ে এই মহাসৃষ্টির পূর্বেই পরিকল্পনা করে নিয়েছেন, আর সেই অনুযায়ী বিবর্তন ঘটছে। অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি ও বিবর্তন বস্তুবাদীদের স্বতঃস্ফূর্ত বিবর্তন নয়। সম্ভবত মানুষের মনে এমনই কিছু ধারণা সৃষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলা বলছেন,
الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون সর্ববিধ বা সকল প্রকারের প্রশংসা আল্লাহরই জন্য, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন, এ আয়াতে আল্লাহ তাআলা অন্ধকার এবং আলোর কথা বলেছেন, অর্থাৎ অন্ধকারের কথা আগে বলেছেন এবং আলোর কথা পরে বলেছেন। তার মানে এখানে যে বিষয়টি লুকিয়ে রয়েছে তা হলো শাব্দিক অবস্থান। বলা হয়েছে তিনি অন্ধকার ও আলোর উদ্ভব করেছেন। ভাষা সাহিত্যে এই শব্দ যখন যুগল রূপে বসে তখন সাধারণত আলো ও অন্ধকার রূপে বসে। সাহিত্যে সাধারণত এই রীতি চলে আসছে। কোরআন এই রীতি ভেঙে উল্টো ভাব ব্যবহার করেছে, আর এতেই রয়েছে পবিত্র কোরআনের অলৌকিকতা। কি অপূর্ব, কি নিপুণ, কি নিখুঁতার সূক্ষ্ম পরিকল্পনায় আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবী, সমগ্র মহাবিশ্ব। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রব্বুল আলামিন বারবার বলছেন, সকল প্রকার প্রশংসা কেবল তারই প্রাপ্য, যিনি এত নিখুঁত পরিকল্পনায় সৃষ্টি করেছেন আসমান জমিন তথা মহাবিশ্ব, এবং সেই দিকেই মানবজাতির দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন তারা তার সাথে কাউকে শরিক না করে, বরং যথাযথভাবে তার প্রতি ঈমান আনে ও বিশ্বাস স্থাপন করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রতি যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। মহাবিশ্বের আরও অসংখ্য রহস্য নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।